আচ্ছা, ওকে। সো আমি আমার স্ক্রিনটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি যা বুঝলাম যে আপনারা হয় এটা বুঝেন নাই, না হয় এটা পড়েন নাই, দুটোর একটা। সেটা হলো আমি আপনাদের কাছে যেই কাজটা করতে বলছিলাম, যেমন আমি যদি কলামে আসি, এটা গত ক্লাসে দেখানো হয়েছিল, অলসো আপনাদেরকে পড়া দেওয়া হয়েছে। ওফ, কি সমস্যা হচ্ছে আবার। ওকে, সো দেখেন আমি আপনাদেরকে যেই কথাটা বলছিলাম, এই যে কলামে যদি আমি আসি, আপনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছিল, সেই কাজটা হলো এই যে এটা, যে আপনার একটা লাইনে দুইটা, আপনি এটাকে চারটা চারটা ভাগ করবেন, চারটা কেন, আপনি ছয়টা ভাগ করেন বা যাই করেন না কেন। সো আমরা যদি এটাকে, আমার মোট কলাম থেকে 12টা, আমি কয়টা কয়টা নিব, চারটা চারটা নিয়ে আমি এটাকে একটা লেফটে থাকবে আর একটা রাইটে থাকবে। সো এটা কত নাম্বার দেখেন, 1 2 3 4 5 নাম্বার। সো এখান থেকে আসেন, এই যে দেখেন, এই প্রথমটার কোড হলো এই যে রো থেকে, এই যে এখান থেকে কন্টেনার থেকে শুরু, ঠিক আছে। তো এখানে হলো এই যে এটা হলো প্রথমটার কোড, এই যে রো, এই যে রো, আর এরপর হচ্ছে কলাম, কল ফর। এখানে কি বলা হচ্ছে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, মানে এটা শুরুতেই থাকবে, আর বাই ডিফল্ট এরকমই থাকবে, এটা না লিখলেও আপনার এরকমই থাকবে। কিন্তু যখন আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিচ্ছেন, এই কলামটা আপনার মাঝখানে চলে যাবে। যখন এন্ড দিচ্ছেন, তখন আপনার এই কলাম দুটো শেষে চলে যাবে। যখন জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দিচ্ছেন, তখন কি হবে, এই যে এই পাশেও জায়গা থাকবে, মাঝখানেও জায়গা থাকবে, এখানেও জায়গা থাকবে। যখন আপনি এটাকে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার এটা দুই পাশে চলে যাচ্ছে কন্টেন্ট ইভেনলি। তখন কি হচ্ছে, এর এই পাশে যতটুকু জায়গা, এই পাশে ততটুকু জায়গা, এই লেফটেও ততটুকু জায়গা, সমানভাবে জায়গাগুলো ভাগ করে নিচ্ছে। সো আমি আপনাদেরকে এটাই শিখতে বলছিলাম, অ্যালাইন সেলফ এক, যে মেরুনিস আপু ইউজ করছেন অ্যালাইন সেলফ, তো আমরা ভার্টিক্যালি মাঝখানে নিচে নেওয়ার জন্য আমরা কলামে ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি, এই তিনটা কলামই চাচ্ছি একদম এই বক্সে একদম নিচে রাখতে, তাহলে আমার কি করতে হবে, আমার মেইন যে রো এর একটা হাইট দিতে হবে, এবং আমার এই রোতে লিখতে হবে অ্যালাইন আইটেম এন্ড, তাহলে আমার যতগুলো ডিভ আছে বা কন্টেন্ট আছে, সেগুলো একদম ওই হাইটের নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি একটু আপনাদেরকে দেখাই। আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল, প্রথম কোশ্চেনটা কি ছিল, কারো কি মনে আছে? আমি এখানে সবগুলো ক্লোজ করে দিচ্ছি। সো আমি আপনাদেরকে এখন আসেন একটু দেখাই। প্রথমত দেখেন, আমি এই জিনিসগুলো গতদিন বলা হয়েছে, আপনারা এই যে সেকশন নিচ্ছি একটা, সেকশনের পর আমি নিব একটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমি কি নিব, আমাকে কলাম নিতে হলে মাস্ট রো নিতেই হবে। রো নেওয়ার পরে আমি কি করব, আমি মনে করেন এটাকে দুই ভাগে কি করব, ভাগ করব, কি করব, দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করতে চাইলে আমার মোট কলাম কয়টা, 6টা। আর আমি যেহেতু বড় ডিভাইসের জন্য করতেছি, তাই এলজি, তারপর আমি নিচ্ছি 6, আমি দুই ভাগে ভাগ করলাম, তাহলে এটা হলো এক ভাগ।
আর এই হলো 2 ভাগ, 6 এবং 6 কত হলো 12। এবার আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, এখানে আমি লিখলাম লোরেম, এখানে আমি নিচ্ছি 100, ঠিক আছে? ওকে, এটা করলাম। অ্যান্ড এখানে আমি আবার কি করব, এখানেও সেম অ্যাজ আমি পি ট্যাগ নিচ্ছি লোরেম 100, ওকে। এই তাহলে এটাকে আমি কি করলাম, 2 ভাগ করলাম। মোট 12 কলামকে আমি কি করলাম, 2 ভাগ করলাম। করার পরে আচ্ছা আমি এটাকে করি, এটাকে ওপেন করি, রিভেল ইন ফাইল এক্সপ্লোরার। ওকে, দেখেন এই যে 2 ভাগ করলাম। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যদি আমি কি করি, এখানে এই 6 কলাম না নেই, এই 6টা কলাম আমি নিলাম না, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটা কি থাকবে, ফাঁকা থাকবে। এখন যদি আমি চাই যে এটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমার রোতে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে? এটা লিখবো, এটা রোতে লিখতে হবে, লেখার সাথে সাথে এটা আমার মাঝখানে চলে আসবে। যদি এন্ড লিখি শেষে চলে আসবে। এখন মনে করেন আমি কয়টা নিব, আমি এটাকে বানিয়ে দিচ্ছি 4, এটাকে কি বানিয়ে দিলাম, 4 বানিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু কন্টেন্ট কমায় নিচ্ছি, এটাকে 4 বানাইলাম। এখন এটাকে আমার কি টোটাল টার্গেট থাকে কয়টা কলাম, 12টা। আমি এই 12টাই নিচ্ছি, কেমন, 12টাই নিচ্ছি। দেখেন 4 4 4 3 4 12। এখন আমি এটাকে যদি রিলোড দিই, তাহলে দেখেন 3টা 12 12 আমার কি হয়ে গেছে, পাশাপাশি বসে গেছে। এখন যদি আমি এর থেকে কি করি, 4টা বাদ দিয়ে দেই, তাহলে ওই গ্যাপটা কিন্তু কি থাকলো, ফাঁকা থাকলো, রাইট? সো এখন যখন ফাঁকা থাকবে, তখন আমার এটা মাঝখানে কেন আসতেছে, কারণ হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার কারণে। এখন আপনি যদি সেন্টার না দিয়ে এটাকে দেন এন্ড, কি দেন এন্ড, তাহলে কিন্তু ও কি হবে, শেষে চলে আসবে, ঠিক আছে? আর বাই ডিফল্ট যদি কোনো কিছু না দেন বা স্টার্ট দেন, স্টার্ট দিলে কি হবে, শুরুতে আসবে, অথবা কোনো কিছু না দিলেও সে শুরুতে থাকবে। এই যে দেখেন শুরুতে আমি যদি কোনো কিছু না দিই, তাও সে বাই ডিফল্ট তার ডিফল্ট বিহেভিয়ার সে কিন্তু আপনার টপ লেফটে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন, এখন মনে করেন যে আমি এটার একটা হাইট দিব, এটা গত ক্লাসে দেখানো হয়েছে সি হাইট, ঠিক আছে? সি হাইট দিয়ে আমি এটার একটা হাইট দিচ্ছি, এটাকে কপি করলাম, আমি সিএসএস ফাইলে আসবো, আসার পরে এখানে যা কিছু আছে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, ডট সি হাইট, এখানে একটা হাইট দিব যে হাইট 70 VH, ওকে, সেভ করলাম। ইন্ডেক্স ফাইলে আসছি, আসার পরে এটা কানেক্ট করা আছে। এখন দেখেন এখানে কোনো পরিবর্তন আপনারা দেখতে পারবেন না। হ্যাঁ, পরিবর্তন আসবে তখন যখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, এখানে আমরা কি করব, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রে কালার দিচ্ছি, সেভ করলাম। দেখেন তাহলে এটার হাইট কি এই পর্যন্ত, বুঝতে পারতেছেন সবাই? এখন আমরা যে কাজটা করব, এটাকে চাচ্ছি একদম নিচে নিয়ে আসবো বা মাঝখানে নিয়ে আসবো, তখন আমার কি করতে হবে, যে সবগুলোকে নিয়ে আসবো, তাহলে আমার এই রোতে এসে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, রোতে এসে আমাকে ব্যবহার করতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, সেভ করব। দেখেন এটা মাঝখানে চলে আসছে। যদি এন্ড দেন তাহলে শেষে চলে আসবে, বাট আপনি যদি এই হাইটটা ব্যবহার না করেন, তাহলে কিন্তু সে নিচে আসবে না, কারণ সে জানেই না তার হাইট কতটুকু, তাহলে সে আসতে পারবে না। তার এইটুকুই হাইট, তাহলে সে তার মাঝখানেও যেটা, নিচেও যেটা, উপরেও সেটা, সে ওখান থেকে আর মুভ করতে পারবে না, কারণ হাইট এতটুকু। সো আমাকে মাস্ট হাইট ব্যবহার করতে হবে।